নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সেতুবন্ধন, কলমে ঝুম্পা মণ্ডল। সেই যে সেদিন শিবরাত্রির সন্ধ্যাবেলায় সবার আড়ালে শিব মন্দিরের পাশে আমার হাতটা ধরে প্রমিস করেছিলে, বলেছিলে সারা জীবন পাশে থাকবি তুমি। বলার সঙ্গে সঙ্গে সেই তোমার আলতো হাতের চাপ কোনোদিনও প্রেমে পড়ব না ভেবেও পড়েই গেলাম সেদিন। আমার সারা জীবনটা সেদিন তোমার কাছেই সমর্পণ করেছিলাম। আমি তোমাকে ভালোবেসে মরেছিলাম। আজও ভাবি, এত ভালোবাসাও কেউ বাঁচতে পারে? অনেকজনের ভিড়ের মধ্যে যখন তুমি আসতে আমার সাথে দেখা করতে, এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখায় ব্যস্ত তুমি। আমি কিন্তু দূর থেকে শুধু তোমাকেই দেখতাম, শুধুই তোমাকে। উফ, এত প্রশংসা করতে পারো তুমি। যেদিন ভীষণ ভিড় ট্রেনে কলেজ ফেরত পথে হঠাৎ কারোর হাতের স্পর্শ পেয়ে সারা শরীর শিহরিত হয়েছিল আমার, সেদিন তোমাকে দেখতে না পেলেও তখনই ঠিক বুঝেছিলাম আমাকে চমকে অবাক করে দেওয়ার জন্যই তুমি এসেছো। অনেক ব্যস্ততার মধ্যেও আমার সাথে দেখা করতে, সেই জন্যই তো তোমার স্পর্শে আমার সারা শরীরে এই চমক লাগা। অনেকদিন দেখা না হওয়ার কষ্টের মধ্যে আমার বাড়ির এখানে মেঘ ডাকলেও যখন বুঝতাম এই শব্দ একটু দূরে তোমার বাড়িতে তোমার কানেও পৌঁছাচ্ছে, তখন জানালার কাছে গিয়ে মনে হতো মেঘ বারবার ডাকুক। কোথায় যেন তোমাকে কাছে অনুভব করতে পারতাম তখন। মনে আছে? তোমাকে বলতাম ঠিক পূর্ণিমার রাতে যে যেখানে থাকে ঠিক 11টায় সবাই ঘুমিয়ে পড়লে দুইজনে চাঁদ দেখতে যাব নিজের বাড়ির ছাদে। ওই একই চাঁদ তখন তোমার আর আমার বাড়ির মাথায়, ওর আলোতেই তোমাকে ছুতাম আমি। এখন ভাবি চাঁদ নিশ্চয়ই আমাদের দুজনকে দূরে অথচ একসাথে দেখে হাসতো মনে মনে ভবিষ্যৎ ভেবে। প্রায় দিন তুমি গুনগুন করে গাইতে চাঁদ ছুপা বাদল মে, আর আমি লজ্জায় রাঙা হতাম। যেদিন প্রথম চুম্বন তোমার সাথে, সেদিন বাড়িতে দেরি করে ফেরার জন্য সবাই বকেছিল, কিন্তু জানো কোনো কথাই সেদিন আমার কানে ঢোকেনি। আমি শুধু আয়নায় আমার ঠোঁটে হাত বুলিয়েছিলাম ভালোবেসে। রাতে আর কিছু খাইনি, পাছে তোমার ছোঁয়া মুছে যায়। সেই যে সন্ধ্যাবেলায় পড়ার শেষে তোমার সাথে হঠাৎ দেখা, তোমার সাইকেলে ক্রিং ক্রিং শব্দে মনের ভিতরে ধুকপুকানি আমার। বাড়ি ফেরার পথে ওই রাস্তার বাঁকে হঠাৎ কারেন্ট চলে যাওয়াতে ওই যে সেবার অলক্ষ্যে তুমি আমার হাত ধরে কাছে টেনে নিলে আলতো করে। সেদিন চাঁদের আলোয় আমাকে প্রথম চোখে কাজল দিতে দেখে তুমি বলেছিলে চোখে সবসময় কাজল পড়বে, কাজল পরলে মনে হয় তোমার চোখ দুটো কথা বলে। তাই সেদিন থেকে কাজল আমার নিত্যসঙ্গী হয়েছিল। তুমি আরও একদিন আমার খোলা চুল টেনে বলেছিল চুল খুলে রেখো না, তোমাকে এলো খোপাতেই বেশি মানায়। তাই মেনেছিলাম। ভালোবেসে নিজের জীবনটাকে নিজেকে ওলটপালট করে দিয়েছিলাম আমি। ভালোবাসায় ডুবেছিলাম আমি। যে জায়গায় তুমি নেই সেই জায়গায় কোনো মূল্য ছিল না আমার কাছে। দূরত্ব জিনিসটা বড্ড কঠিন, ওই কঠিনতা সহ্য করা সম্ভব ছিল না আমার। তাই বারবার ছুটে গেছি তোমার কাছে কি ভীষণ টানে। আসলে তুমি ছিলে আমার জীবন কাঠি, আমার ভালো থাকা। মন্দ থাকার ভার তোমার ওপরে বর্তাতো। তুমি হাসলে আমি হাসতাম, তুমি কষ্ট দিলে অঝরে কাঁদতাম সকলের আড়ালে। বন্ধুরা দেখে অবাক হতো, কেউ বলতো এত ভালোবাসিস না, ভুল করছিস। এত পাগলের মতো ভালোবাসার মূল্য পাবি না, বিশ্বাস নষ্ট হবে। কিন্তু আমি যে আমার সারা জীবন তোমাকেই সমর্পণ করতে চেয়েছি, শুধুমাত্র তোমাকে। জানি তোমাকে ছাড়া যদি আমি বাঁচি সেটা আমার খোলস বাঁচবে। তাই ইচ্ছে হতো তোমার সাথে সম্পর্ক টিকবে না এইসব অলক্ষণে কথাবার্তা যারা বলে তাদের কারোর সাথে সম্পর্ক রাখবো না। এরপরে যত দিন যাচ্ছিল, তুমি যখন নতুন চাকরি পেয়ে অফিস জয়েন করলে, তখন তুমি কেমন পরিবর্তন হতে শুরু করলেন। কানে এলো তোমার নতুন সম্পর্কের কথা। বিশ্বাস করিনি কিছুতেই, কিন্তু স্পষ্ট বুঝেছিলাম আমাকে পিছু ছাড়াতে চাইছিলে। কি ভীষণ অবাক হতাম আমি। তখনও আমার চোখে সংসার করার রঙিন স্বপ্ন। নিজেকে, নিজের অবুঝ মনকে বোঝাতাম তুমি আমারই, অথচ তুমি কটু কথা বলে আমার মনটাকে তছনছ করে কি নিষ্ঠুর আনন্দ পেতে। কখনো বলতে আমি নাকি স্মার্ট নই, কখনো বা বলতে আমাকে পছন্দ হবে না তোমার বাবা মায়ের। আস্তে আস্তে শুধু তোমার কথায় নিজের প্রতি হীনমন্যতায় ভুগছিলাম আমি। প্রতিদিন কিভাবে কথার জালে আমাকে ছোট করে আনন্দ পেতে সেটা অসহায়ভাবে দেখতাম আমি।
অনেক পরে বুঝেছি আমার ভালোবাসার পাল্লাটা তোমার থেকে ভারী ছিল বলেই বুঝি তুমি আঘাত করে ক্ষতবিক্ষত করে দিতে পারতে আমায়। মন ভাঙার দায়িত্ব কাউকে নিতে হয় না, তাই বুঝি এত সহজ মন ভাঙা। আচ্ছা, কাউকে বিশ্বাস করে এইভাবে আপন করে ভালোবাসাটা কি অন্যায় নাকি? কত মানুষ তো ভালোবাসে, সংসার করে, তাদের দেখলে ভালো লাগায় আজও চোখ ভেজে আমার। তাহলে ভালোবাসাটা কি শুধু আমার জন্য অন্যায় ছিল? তবুও তোমার পায়ে পড়েছি, ভালোবাসার ভিক্ষে চেয়েছি তোমার কাছে। তুমি কি অবলীলায় মুখ ঘুরিয়ে তাচ্ছিল্য করেছিলে আমার ভালোবাসাকে। আমি বোধহয় পাগল হয়ে যেতাম। পৃথিবীর সব বাধা কাটিয়ে শুধু তোমাকে পেতে চাইতাম, যে কোনো মূল্যে। ঈশ্বরেরও বুঝি সাহস ছিল না তোমাকে আমার কাছ থেকে দূরে সরায়, যতক্ষণ না শেষ পর্যন্ত আমি তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাইতাম। সেও নিরুপায় হয়ে বড্ড দেরিতে বুঝেছিলাম আমি ভুল করেছি। তোমাকে অতিরিক্ত গুরুত্ব দিতে দিতে তখন আমি তোমার কাছে মূল্যহীন, গুরুত্বহীন হয়ে গেছি। যার কাছে একবার গুরুত্বহীন হয়ে যায়, সেখানে হাজারবার মাথা কুটলেও সে ফেরত আসে না, ততদিনে বুঝে গিয়েছিলাম আমি। তুমি কথা রাখোনি। সেই যে শিব মন্দিরের সামনে চাঁদকে সাক্ষী রেখে সারা জীবন পাশে থাকার প্রথম প্রতিশ্রুতির কথা, সারা জীবনের সঙ্গী আমরা, সেই কথা রাখোনি। সেই যে ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়ার সময় বলেছিলে তুমি সারা জীবন আমার সাথে থাকবে, সে কথাও রাখোনি। সেই যে সারা জীবন পলার আংটি দিয়ে আমাদের বন্ধন মজবুত করার তাগিদ ছিল তোমার, সব সেদিন মূল্যহীন হয়ে গিয়েছিল। যেদিন ঠাকুরের নামে দিব্যি কেটে বলে আজ সম্পর্ক শেষ আমাদের, সেদিন আমার অবস্থা কী ছিল? নাইবা বললাম, না, সুইসাইড করিনি, করতে পারিনি। বাতাসে তখন আমি হাতড়ে বেড়াচ্ছিলাম একটু অক্সিজেন, বেঁচে থাকার রসদ, তোমাকে ভুলে যাওয়ার কোনো ম্যাজিক। আজ আর খোপা বাঁধি না, চোখে কাজল দিই না কখনো, কারোর স্পর্শে শিহরণ জাগে না। কাউকে ভালোই বাসতে পারিনি আর, বিশ্বাস সে তো কবেই মরে গেছে। তবে নতুন করে আরেকটা জিনিস শিখেছি, ঘৃণা করতে। পৃথিবীতে যদি কাউকে সব থেকে বেশি ঘৃণা করি, সে শুধু তুমি। হ্যাঁ, শুধু তুমি। ইতি চন্দ্রিমা। এইখানেই চিঠিটা শেষ। পৃষ্ঠাটা পড়ে চুপচাপ বসে থাকে অর্ণব। প্রতিটা লাইনে সে যেন নিজেকে উপলব্ধি করল। পৃষ্ঠা উল্টে দেখল কার উদ্দেশ্যে লেখা, কোথাও কোনো নাম নেই। মাস 10 আগের তারিখ, যেন কাউকে চিঠিটা পাঠাতে গিয়ে চন্দ্রানী পাঠায়নি লেখাটা। অর্ণব কিছুক্ষণ চিঠিটা হাতে নিয়ে চুপ করে বসে রইল। মনের ভিতরের আবেগ, ক্ষোভ, কষ্ট তার ভিতরের কষ্টটাকে উস্কে দিয়েছে যেন। কয়েক বছর আগে সেও তো এইভাবে শেষ হয়ে গিয়েছিল। সেও ঠিক এই রকম অবহেলায় দিয়ে অর্ণবকে বুঝিয়ে দিয়েছিল ঠিক এইভাবে। আসলেই তাই, ঠিকই লিখেছে চন্দ্রিমা। যাকে সব থেকে বেশি ভালোবাসা যায়, তাকে সব থেকে বেশি ঘৃণাও করা যায়। কিন্তু এইভাবে চন্দ্রিমার মতো মনের কথাগুলো কখনো বলা হয়ে ওঠেনি তার। আজ কেন জানি না, চন্দ্রিমাকে কেমন যেন ভীষণ মনের কাছাকাছি মনে হচ্ছে অর্ণবের। দুজনেই এক আঘাতে ক্ষতবিক্ষত। এতদিন চন্দ্রিমার শীতল আচরণে তার বুভুক্ষ চিন্তিত মন আজ বুঝতে পারে বিয়ের পরেও কেন সে চন্দ্রিমাকে একান্তভাবে কাছে পেয়েও ঠিক সেইভাবে যেন তার মনের গভীরে প্রবেশ করতে পারেনি। কেন যেন সব কিছুতেই চন্দ্রিমা নিজেকে কেমন সংকোচের আড়ালে থাকে। বিয়ের প্রথম রাতে চন্দ্রিমার কাছে গিয়েছিল। তখন তার দিকে তাকিয়ে চন্দ্রিমা খুব শান্ত স্বরে বলেছিল, আমাকে কিছুদিন সময় দেবেন? হ্যাঁ, অর্ণব সময় দিয়েছিল। বিয়ের প্রথম বেশ কিছু মাস চন্দ্রিমাকে সেইভাবে কখনো নিজের করে পায়নি অর্ণব, অথচ প্রতি মুহূর্তে বুঝতে চেষ্টা করেছে ওকে, ওর গম্ভীরতাকে। অবশেষে চন্দ্রিমা যেদিন তার কাছে এসেছিল, সেদিন অর্ণবের মনে হচ্ছিল চন্দ্রিমা যেন কোনো কিছুতে বাধা না দিয়েও নিজেকে বাঁধন ছাড়া করেনি এক মুহূর্ত। সেই সঙ্গেই ওর মনের নাগাল। এই অভাবটা প্রতি মুহূর্তে ভীষণভাবে অনুভব করত অর্ণব। আজ চন্দ্রিমার বাড়ি না এলে সে বুঝতে পারত না চন্দ্রিমার মনের অবস্থাটা। চন্দ্রিমা রাতে খাওয়া দাওয়ার পরে এখন নিজে তার বাবা মায়ের সাথে গল্পে মত্ত। কে বলবে ওই বাড়িতে মনের দরজায় সে কেমন আগল দিয়ে নিজেকে আটকে রাখে। নিচে চন্দ্রিমার কলকলি ওঠা হাসির আওয়াজ শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ণব। উপরে চন্দ্রিমার ঘরে সময় কাটানোর জন্য বইয়ের সেলফের ভিতরে পছন্দের বই খুঁজতে গিয়ে খামের মধ্যে চিঠিটা পায়। অন্যের চিঠি পড়া বারণ জেনেও নিজেকে আটকাতে পারে না অর্ণব। পড়তে পড়তে ডুবে যাচ্ছিল যেন সে।
চিঠির মধ্যে সে যখন নিজেকে খুঁজে পাচ্ছিল তখন আর শেষ পর্যন্ত না পড়ে পারেনি অর্ণব। সেই সঙ্গে তার মনে হয়েছিল চন্দ্রিমার মনের তল পাওয়ার থেকে ভালো উপায় আর নেই। কিন্তু সেই সঙ্গে চন্দ্রিমার যন্ত্রণার সাথে নিজের মনের যন্ত্রণাগুলো খুঁজে পেয়ে বুকের ভিতরে একটা চিনচিনে ব্যথা অনুভব করে। মনে মনে ভাবে, যার যেই চন্দ্রিমাকেই কষ্ট দিক, ও ওর ভালোবাসা দিয়ে চন্দ্রিমার মন ভাঙার দাগগুলোকে মুছিয়ে দেবে। এবারে শুধু দুজনেই দুজনের জন্য বাঁচবে। চিঠিটা যথাস্থানে রেখে দিল। বাইরে জানলা দিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় বাড়ির সামনের বাগানটা ভরে গেছে। চন্দ্রিমাকে আজ কেন জানি না নতুন করে ভালোবাসতে ইচ্ছে করছে তার। কেন জানি না মনে হচ্ছে এতদিনে মনের দোসর পেয়েছে সে। এতদিন সেও অন্ধকারে চন্দ্রিমার মনের খোঁজে হাতড়ে গেছে মাত্র, আজ আর নয়। চন্দ্রিমার মৃদু নুপুরের শব্দে অর্ণব দরজার কাছে দাঁড়ায়। কাছে আসতেই চন্দ্রিমার হাত দুটো টেনে ছাদে নিয়ে গেল সে। ছাদে গিয়ে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল চন্দ্রিমা। এই চাঁদ যে তার বড্ড চেনা। এই চাঁদ কত কিছু নীরব সাক্ষী তার জীবনে আজ আবারও। চন্দ্রিমার মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে মুখে উড়ে আসা চুলগুলো হাত দিয়ে আলতো করে সরিয়ে তার দিকে তাকিয়ে অর্ণব বলে, দুজনের অতীতটাকে কি বর্তমান দিয়ে ভুলিয়ে দিতে পারি না আমরা? চলো না, সব ভুলে নতুন করে শুরু করি। যেখানে বিশ্বাস ভাঙবে না কেউ, যেখানে কেউ কাউকে ঘৃণা করবে না, শুধু ভালোবাসা দিয়েই সবটুকু ভরিয়ে দেবো আমরা। অর্ণবের মুখে এরকম কথা শুনে অবাক হয় চন্দ্রিমা। মনে হলো অর্ণব তার অনেক না বলা কথা বলতে চায় তাকে। উন্মুখ হয়ে তাকিয়ে রইল সে অর্ণবের দিকে। অর্ণবের আলতো হাতে চন্দ্রিমার হাত দুটো ধরে বলে, তোমার না দেওয়া চিঠিটা পড়ে ফেলেছি, ক্ষমা করে দিও আমায়। আমিও কিন্তু জীবনে এই একই রকম ভুক্তভোগী, তাই বুঝি তোমার কষ্টটাকে উপলব্ধি করতে পারছি এভাবে। চন্দ্রিমা প্রথমে অবাক হলেও মুহূর্তে বুকের ভিতরে এক অদ্ভুত কষ্ট গলার কাছে এসে দলা পাকায়। মাথা নিচু করে সামলায় নিজেকে। ভিতরে ভিতরে সে এতদিন পড়ছিল যেন তার জীবনের উচ্ছলতা হারিয়ে ফেলেছিল সে ওই সম্পর্কের পর থেকে। তাই বাবা মায়ের দেখা ছেলের সাথে অবশেষে বিয়েতে রাজি হয়। ভেবেছিল চিঠিটা পোস্ট করবে, কিন্তু করা হয়নি। বিয়ের পরে বিগত কয়েক মাস যাবৎ মানুষটাকে দেখে বুঝে ধীরে ধীরে তাই নিজেকেই ধীরে ধীরে সমর্পণ করতে চেয়েছে সে। মনে হয়েছে তার জীবনের প্রথম ভালোবাসা থেকে মুক্তি বুঝিয়ে এই সঠিক মানুষকে পাওয়ার জন্যে। আজ অর্ণবের এইভাবে তাকানো দেখে অবাক হয়ে লজ্জা পেল চন্দ্রিমা। আজ অর্ণবের মনে হলো মেয়েরা বুঝি জ্যোৎস্না রাতে আরও রূপসী হয়ে ওঠে। অর্ণব চন্দ্রিমার হাতে মৃদু চাপ দেয়, মুখে বলে, চিঠি পড়ার অপরাধে কি শাস্তি আমার প্রাপ্য জানালে সুবিধা হয়। চন্দ্রিমা অর্ণবের অনাবিল স্বীকারোক্তি দেখে মৃদু হেসে অর্ণবের হাতটা শক্ত করে ধরে। কেমন যেন অনেক দিন পরে নিজেকে হালকা লাগে তার। চন্দ্রিমা মনে মনে বলে ওঠে, হয়তো তোমাকে পাবো বলেই হয়তো অতীতের সম্পর্কের ইতি এইভাবে। সারা ছাদ জুড়ে শিউলি মাধবীলতার সুগন্ধের সাথে চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে আজ। এর মধ্যে দুই মানুষের মনের সেতুবন্ধন হয়ে গেল বিশ্বাস আর ভরসা। সব ভুলেই আজ আকাশের নিচে চাঁদের আলোয় অর্ণবকে নতুন করে ভালোবাসতে ইচ্ছে হয় তারও। অর্ণব চন্দ্রিমাকে টেনে নেয় কাছে, জড়িয়ে ধরে দুজনে অনুভব করে অপার শান্তি পরস্পরের ছোঁয়ায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।